এমিলি চোখ মেলে খা, চোখ মেল। হলো কেমন করে হাঁটতে থাকো দাদা, এরকম করে বলে পা তুলে নিয়ে আমি তুলে আবার খেয়ে নেবো। একটু খাবি না জামাটার জন্য ছটপট ছটপট কোনটা চা। আরে কি ভাবছিস বলতো তখন থেকে মাসি, কি ভাবছে বলো তখন থেকে? আমি ভাবছি যে সকালবেলা যদি এখন একটু গানের লড়াই খেলে যায় তিনজন মিলে তো ভালোই হবে। ভালো লাগে না মুড়ি ফুড়ি খেতে কিছু না। যারা চা খাবে তারা চা খাবে, মুড়ি খাবে, যারা চা মুড়ি খাবে না তারা ছাতু খাবে, যারা ছাতু খাবে না তারা রুটি খাবে। ভাত আছে না অনেক দিদি? ছোট দাদা ঝাঁটা দিচ্ছে, মানে ঝাড় দিচ্ছে। সে ঝাড় দিয়ে নিচ্ছি পরে, সেটা কোনো ব্যাপার না। এ মেজদি ইমা ভাতগুলো নষ্ট হয়ে যাবে। খাওয়া শেষ। হ্যাঁ ভাতগুলো জল চপ দিয়ে মুড়ি খাবি? সব দিয়ে মুড়ি খাবো। খাওয়া হবে। ফ্রিজে রাখলে ভাতগুলো থেকে যেত। না না এই যে বলিস তুই নখ খেয়ে নিচ্ছিস, নখ খেয়ে নিচ্ছিস, আমার হাতে কি লাগবে? ফোন করে ঘন্টা ছাল করে উঠে গেলাই যায়। ওগুলো চেক করে নে। আমার ভাত আছে। চপ আছে, সকালবেলা চপ হয়েছে কাকা এখানে। ও হ্যাঁ, ওখানে কচুরি ভাজে, কচুরি। আলু সিদ্ধ। হ্যাঁ দেখি দেখি দেখি, ও হেভি লাগছে তো চশমা পরে, হেভি লাগছে তো। এপা আপনি কেউ দেখছে না? ওখানে দেখিয়ে আসবি। ওর নাকে অ্যালার্জি তো, ওকে একটা স্প্রে দিয়েছিল নাকের মধ্যে ঢুকিয়ে। রোজ বলেছিল এখন 3 মাস তো করতে, ও সারা 3 মাস 1 মাসই করেনি, এখনো পড়ে রয়েছে। আর ইয়ে লোকে বলে চেন্নাইয়ে ওষুধের দাম কম, ছাড় দাম। ওই একটা অ্যালার্জি স্প্রে এইটুকু বোতল, ওর মধ্যে 600 না কত দাম। একটা ওষুধ খেতে দিয়েছিল। চলো আমি হাফ প্যান্ট পরবো দিচ্ছে। তারপরে দেওয়ার পর খানিকটা পরে ওর না ওর ছোটবেলার কথা বলতো খুশি হয়। মিলির বিয়ে হয়ে গেলে এখন কাঁদবে দেখবি। আমি ওটাই ভাবি। মিলি ছাড়াও কানা। আমি ওকে বলছিলাম নেই, বল সত্যি কথা বলিনি, মিলি ছাড়াও কানা। আমি ওইটাই তো খাটবো কেন, আমার তো কোনো কাউকে দরকার নেই। আরে খাটা চুল হয়ে যাচ্ছি, ও কেঁদে মরে যাচ্ছে। দেখবো না শুনতে এলো মেসেজ, শুনতে এলো যে কি হচ্ছে। রাখা যাবে না একটু। তুমি কাঁদবে? সাদারা বলছে মাসি, আমি জানি তো, ওই জন্য তো বলছি। কি করে? তুই ছাড়া তোর মা কান্না। তুমি যে অনেক কাজটা আমার করে দেয়, সব কাজ বাইরের কাজ ওই আমার করে। খাওয়া ফোন খারাপ হয়েছে, ওর পুরো ধরে না দোকানে নিয়ে যায়। আর ওই মিলিকে ডাকে তুই এখন যাই। হ্যাঁ ও এসে ছুটে এলো, এসে তারপর ফোনটা নিয়ে গেল দোকানে। আগে জিজ্ঞেস কর যে যখন বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছে শুনলে তখন তোমার রিয়াকশনটা কি? তুমো খাবে তুমো। আদালত কালকে এসে আনারস খাচ্ছে। ওই এটা ফুল স্ক্রিন কেমন করে? এবার আমাকে বলছে, এসে বলছে ভিডিওটা চালু হয়ে গেছে আগে দেখতে। বলছে আমাকে এক্ষুনি আদালত এনে দাও। বলছে আমি বলছি আদালত, বলছে আমাকে এক্ষুনি আদালত এনে দাও। বলছে আদালত, বলছে আমি আদালত খাবো, আমাকে এক্ষুনি আদালত এনে দাও। বলছি কি আদালত? আদালত খাবি কি রে? আমি এক্ষুনি আদালত খাবো। তারপরে অনেকক্ষণ পর জানতে পারলাম ওটা আনারস। আমি বলছি কে খাচ্ছে? তারপর বললো আমাদের ওখানে একজনের কথা। হ্যাঁ বলছি ও খাচ্ছে আদালত, আমাকে এক্ষুনি আদালত এনে দাও। তারপরে আমি তো বুঝতে পারছি না যে আদালতটা কি। তারপরে তার বাড়ি গেলাম, তার বাড়ি যেয়ে দেখলাম সে আনারস খাচ্ছে।
তবে জানলাম যে ওটা আনারসকে আদালত বলেছে। কি অবস্থা! আজ ও মেয়ে তো আমার সবচাইতে কষ্ট হয়েছে, আমার তো গোড়াগুড় মাজার নেশা, এইবার তো আমাকে সিজারটা করে তো আমাকে ফেলে দিয়েছে, আমাকে তো আর উঠতে পারছি না, আর আমি দাঁতও মাজতে পারছি না, সে যেন আমার পেট যেন আরও ফুলে আমার যেন সেলাই কেটে যাওয়ার জন্য, জানিস। ও গোড়া ফুট দিয়ে দাঁত মাজতে পারছে না বলে তাই পেট ফুলে গেছে। আর পরের দিনকে আমি বলছি ওই গীত আমাকে তুলে দে, গীত আমাকে তুলে দিলাম, বলছি আমি এবার নামবো, আমি বাথরুমে যাবো, বাথরুমে চুপি চুপি যে তারপরে তুই যেতে পারলি সিজারের পরের দিন বাথরুমে? হাঁটতে পারলি? দেখ তোর মায়ের ক্ষমতা দেখ। সিজার করে আমাকে বার করে নিয়ে এলো। আমি তো তো 3 আমি দিন তো পরেও বছর- তো আমি আর- আমাকে গীত তুলে দেয়, আমি তো সিজার করে আমাকে নিয়ে এলো, আমি বছর বছর করে বকেই যাচ্ছি। তুই আমার তো একটা তখন কথা বলতেও খুব কষ্ট বাবা হতো। তখন বেড়াকে জিজ্ঞাসা করে দেখ, ও তখন বেড়া আমাকে জিজ্ঞাসা করছে, যাই হোক আমাকে ভেতরে ঢুকিয়েছে, ওর তো একটা বাইরে দাঁড়িয়ে রয়েছে, একটা টেনশন ওটিতে ঢোকালেই বাইরের লোকগুলো ভীষণ টেনশন Tension করে। হয় না, বল আমি না। দেখলাম আমাকে যখন অয়নের বেলাতে ঢোকালো, আমি দেখলাম আমার গেটের কাছে মা বাবা যারা যারা সব গিয়ে দাঁড়িয়ে আছে, আর দেখছি আমার বাবার মুখটা পুরো কালো কাচুমাচু হয়ে গেছে, আর মা কাঁদছে ওইটুকুই। তারপরে তো আর কোনো ব্যাপার নেই, তখন আর কেউ কোনো ছিল কিছুই না, জানি গীতু না। ছিল আর ওর বাকি ছিল, দুজনে মিলে ছিল, গেটের কাছে ওরা থাকলো, আর আমাকে তো ঢুকিয়ে দিল, গীতুর মুখটাও ছোট হয়ে গেছে আর ওর মুখটাও ছোট হয়ে গেছে। আবার তারপরে যখন ও হয়ে গেছে, ওকে যখন বার করে নিয়ে চলে এসছে, দিয়ে ফার্স্ট ওকে গীতুর কোলে দিয়েছে, পরে পরিষ্কার ঝরিষ্কার করে গীতুর কোলে দিয়েছে। গীতু তো খুশি, ও আমার কথা ভুলে গেছে, ও নিয়ে এসে বেডে নিয়ে এসে গীতু ওকে নিয়ে বসে আছে। আমি দেখেছি তোকে বের করে আমার করে উল্টো করে পেছনে চাপ রাখছিল। তারপরে তুই তোমাদেরকে বলে ও তো উল্টো করে ভেতরে আমার দাঁড়িয়ে পেছনে রয়েছে, চাপ রাখছিল। আমাকে অনেকক্ষণ পরে বার করলো, সেলাই টেলাই করলো আর করলো, তারপর অনেকক্ষণ পরে বার করলো, দেখছি কিন্তু নেই, আমি পুরো তাকিয়ে আছি। আর যখন সিজারটা করছিল তখন শ্বাসকষ্টটা হচ্ছিল। এই আমার তো সেম ছিল না, যখন সিজার করছিল আমার অয়নের বেলাতে কিছু হয়নি, তনুর বেলাতে আমার খুব নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। নিঃশ্বাস নিতে আমারও কষ্ট কিন্তু আমি হচ্ছিল। যখন বললাম যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তারপরে একবার খুলে দিয়েছিল অক্সিজেনটা, দিয়ে আবার দিয়ে দিল ওইটা, কিন্তু ওই দিয়ে যখন দিল তখন মনে হলো কি বিশ্রী গন্ধ, এটা নেবো কি করে, তারপরে থেকে আর কোনো সেন্স নেই। আমার চোখের উপরে যে কাপড়টা দিয়ে দিয়েছে, তো আমি যে আমার কাপড় খুলে দাও, আমার চোখের মধ্যে কাপড় খুলে দাও, আমার ইয়ে হচ্ছে। তা সেই অক্সিজেন দিয়েছে, শ্বাস নিতে পারছি না, আমি বলছি আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে সেই আবার ইয়েটা খুলে আবার একটা ইয়ে দিয়ে দিল, অক্সিজেন দিল, দিয়ে তারপরে আমি বলছি ঠিক আছে। আমি তো পুরো জ্ঞান একদম, ডাক্তারবাবু কথা বলছে আমার সঙ্গে, একদম আমি কথা বলছি, আমার মানে একটু ফোঁটা আমার জ্ঞান যায়নি, জানিস। আর আমাদের পুনে ও তো বেহুশ হয়ে পড়ে রয়েছে 3 দিন।